বিধানসভা নির্বাচনের ঘণ্টা বাজার আগে আবারও উত্তপ্ত হতে শুরু করেছে পূর্ব মেদিনীপুর ময়না। গতকাল ময়নার বিজেপি নেতা চন্দন মণ্ডল কলকাতার তৃণমূল ভবনে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এই কারণে আজ বিকেলে ময়নার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চন্দন মণ্ডলকে নিয়ে একটি পদযাত্রার আয়োজন করা হয়, যেখানে ময়না ব্লকের একাধিক নেতৃত্ব বসেছিলেন। আর এই মিছিলে এসেছিলেন আরংকিয়ারানা গ্রামের শ্রীকান্ত বর্মন। তিনি যখন মিছিল সেরে বাড়ি ফিরছিলেন, বাড়ির কিছুটা দূরে করে ঘাটের কাছে ওই এলাকার জেলা পরিষদের সদস্য বিজেপি নেতা উত্তম সিং শ্রীকান্ত বর্মনকে মারধর করে বলে অভিযোগ। শ্রীকান্তবাবুর অভিযোগ, তিনি তৃণমূল করেন বলে তার উপর আক্রমণ চালায় বিজেপি নেতা উত্তম সিং। এমনটাই তার অভিযোগ। এরপর তার পরিবার পরিজনের এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বরা তাকে ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। বর্তমানে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আহত শ্রীকান্ত বর্মন। আমাদের তৃণমূল কংগ্রেসের একটি মিছিল ছিল পেটোয়া মোড় থেকে গজিলাকের মোড়। তাতে আমার ভাই শ্রীকান্ত বর্মন ও মিছিলে গিয়েছিল। মিছিল সেরে বাড়ি ফিরে ইজমালি চক দুর্গা মন্দিরে চায়ের দোকানে চা খেতে যায়, সেখানে বসে থাকে। কিছুক্ষণ পরে উত্তম সিং এসে আমার ভাইকে বলে, তুই আজকে মিছিলে গিয়েছিলিস? মিছিলে গিয়েছিলি, এই দেখ ফোনে ছবি দেখ, তোর মিছিলে যাওয়া দেখাচ্ছে বলে ওর উপরে মারধর করে, চড় মারে, ঘুষিও মারে। এখন ও কানের গোড়ায় পুরো ফুলে গেছে। ও সব মারধর করার পরে ওকে এইরকম বলে যে তুই এক সপ্তাহের মধ্যে না যদি দেখা করি তোকে আবার কি করি দেখবি, এবং মার্ডারেরও হুমকি দিয়েছে। আমার ভাই কাঁদতে কাঁদতে ছুটে এসে বাড়িতে কানের যন্ত্রণায় ছটকাচ্ছে, এসে আমাকে বলছে, দাদা এইরকম। আমি বলে কী হয়েছে? না, এই উত্তম সিং আমাকে এইরকম মারধর করেছে, আমি মিটিংয়ে গিয়েছিলাম বলে। আমি বলে মিটিংয়ে গিয়েছিল, মারধর করেছে। আমি আমাদের পার্টির ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের জানালাম, জানিয়ে ওনাকে ময়না চিকিৎসা কেন্দ্রে নিয়ে এসে চিকিৎসা চলছে। হ্যাঁ, চিকিৎসার পরে কতটা কি হবে জানি না। তবে আমি বলবো, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে না করে, আজকে উত্তম সিং পার্টির মিটিংয়ে গিয়েছিল বলে উত্তম সিং মেরেছে, কালকেও আরও একজনকে মারবে। এটা প্রতিরোধ আমরা কিন্তু এটা করতে দেব না। মিটিংয়ে গেছিল উনি কি আগে বিজেপি করতে? না, তাহলে তৃণমূলই ছিল। তৃণমূল প্রথম থেকেই তৃণমূল করছে। তৃণমূল করাটাই অপরাধ, এই জন্য মিটিংয়ে যাওয়াটাই অপরাধ। এই নিয়ে মারধর করেছে। আমি ওর দাদা হই। আমার নাম স্বপন বর্মন, বাড়ি আরঙ্গিয়ারানা। ভাইয়ের নাম শ্রীকান্ত বর্মন, বাবার নাম নকুল বর্মন। আমরা চাইছি এর বিশাল একটা অ্যাকশন হোক, বিশাল পরিমাণে হোক, প্রতিবাদ হোক। আজকে না হলে আজকে আমার ভাইকে মেরেছে, কালকে আবার আরও অন্য কাউকে মারবে। আইনত প্রশাসনকে বলবো, প্রশাসন তার আইনত দিক দিয়ে করুক। থানায় অভিযোগ জানাও। হ্যাঁ, জানিয়েছি। আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাচ্চায় দীর্ঘদিনের বিজেপির সন্ত্রাস কবলিত এলাকায় আজকে আমাদের আগামী বিধানসভা নির্বাচনে যাতে মানুষ তার সঠিক গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, আর সেই উদ্দেশ্য সামনে রেখেই আমাদের পেটোয়া মোড় থেকে আমাদের গজিলাকের মোড় পর্যন্ত প্রায় 3.5 থেকে 4 কিলোমিটার একটি পদযাত্রা ছিল। সেখানে আমাদের মূলত গজিনা এবং বাগচা এলাকার আমাদের দলীয় সমর্থক কর্মী এবং সারা ময়না থেকে প্রায় 10,000 কর্মী সমর্থকরা উপস্থিত থেকে আজকে মিছিল হয়েছে। আর সেই মিছিলে আমাদের যেমন ব্লক নেতৃত্ব ছিল, সেই সাথে সাথে আমাদের গতকাল আপনারা যা দেখেছেন যে আমাদের চন্দন মণ্ডল বিজেপি থেকে আমাদের তৃণমূল ভবনে গিয়ে আমাদের দলের মহিলা নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং আমাদের দলের সম্পাদক কুণাল ঘোষের হাত ধরে দলীয় পতাকা গ্রহণ করেছে। তো এটাকে সামনে রেখেই আমাদের কর্মীরা আজকে মিছিল সংগঠিত করেছিলেন। তো মিছিল শেষ হওয়ার পর আমরা যখন প্রায় সবাই বাড়ির দিকে রওনা হয়েছি, আমাদের ইজমালি চক এলাকায় ওখানে আমাদের একজন কর্মী, নাম হচ্ছে আমাদের শ্রীকান্ত বর্মন, বাবার নাম নকুল বর্মন, ও বাড়ি আরঙ্গিয়ারানায় বাড়ি, ও বাড়ি ফিরছিল। তো সেই বাড়ি ফেরার পথে হঠাৎ ওখানকার জেলা পরিষদের সদস্য বিজেপির
আমাদের উত্তম সিং আমাদের ওই কর্মীটিকে আটকায় এবং তাকে প্রশ্ন করে বিজেপিতে কেন আজকে তৃণমূলের সভাতে গিয়েছিল। তো এরকম হঠাৎই অতর্কিতভাবে তার উপর চড়া হয় এবং তাকে চড় চাপ্পড় সহ তাকে পিঠে কিল ঘুষি মারা প্রচুর মারধর করে এবং সে সময় আমাদের কর্মী সমর্থকরাও খুব পাশাপাশি ছিল না। তারা যখন ছুটে আসে তখন উত্তম সিং সরে পালিয়ে যায়। তো এটা আমরা দলের পক্ষ থেকে থানাতে আমাদের থানার ভারপ্রাপ্ত আধিকারিককে অভিযোগ করি এবং পরবর্তীকালে গিয়ে আমাদের থানার পক্ষ থেকে আমাদের ওই কর্মীটিকে তুলে নিয়ে আসে এবং আমরা যত খবর নিয়ে দেখেছি ওই ছেলেটি আমাদের বললো যে আমরা যদি আজকে এইভাবেই তৃণমূলের মিটিং মিছিলে যায় তাহলে কিন্তু আগামী দিনে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছে। তো আমরা দলের পক্ষ থেকে আমরা ওকে থানায় আজকে হসপিটালে নিয়ে এসেছি এবং হাসপাতালে প্রাথমিক চিকিৎসা চলছে। ডাক্তারবাবুকে ডিটেলস বলা হয়েছে। এখনও পর্যন্ত তার মাথার যন্ত্রণা হচ্ছে এবং পিঠের প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, গাল কানের নিচে ফুলেও গেছে ভালো পরিমাণে এবং প্রচণ্ড অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে। তো আমরা যেমন দ্রুত আরোগ্যতার কামনা, সেই সঙ্গে সঙ্গে আমরা প্রশাসনের দাবি রেখেছি অবিলম্বে বিজেপির এই দুষ্কৃতী আমাদের উত্তম সিংকে গ্রেপ্তার করতে হবে। এই দাবি নিয়ে আমরা প্রয়োজনে আগামীকাল আবার দল আমরা মাঠে নামব। যতক্ষণ না পর্যন্ত উত্তম সিং গ্রেপ্তার হয় ততক্ষণ পর্যন্ত আমাদের দলের পক্ষ থেকে আমাদের এই দলের আমাদের নিস্তব্ধ বিপ্লব চলবে। আমাদের কর্মীরা মাঠে নামে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের জন্য আমরা দল প্রস্তুত হচ্ছি। আমার নাম মৃণালকান্তি সামন্ত, আমি সভাপতি ময়না ব্লক তৃণমূল কংগ্রেস। আড়তিয়ারানা গ্রামে একজনকে আপনি মেরেছেন বলে অভিযোগ করছেন এবং তিনি এমনও অভিযোগ করছেন কিল চড় ঘুষি মারা হয়েছে, তৃণমূলের মিছিলে আজকে গিয়েছিল বলে, কি বলবেন? এটা বলি শুনুন, সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। ওই ছেলেটা তৃণমূল, বিজেপি, সিপিএম কী করে তা জানি না। তবে ইজমাইল চক দুর্গা মন্দিরের সামনে আমি যখন চা দোকানে চা খেয়ে বেরিয়েছিলাম, একটা ঝামেলা হচ্ছে দেখলাম। আমি বলি, কী ঝামেলা হচ্ছে? তখন দেখলাম না একজন বললো আমি ওর কাছে টাকা পাই 40,000 টাকা। আজকে 19 সাল থেকে ওর কাছে টাকা পাই, বারবার টাকার কথা চাইছি, ও টাকা দেয়নি। মাঝে আমাকে মাত্র 10,000 টাকা দিয়েছে আর টাকা পয়সা দেয়নি। এই নিয়ে ওদের যখন দুজনের মধ্যে ঝামেলা হচ্ছে, তাকে বললাম তুই টাকা পয়সাটা দিচ্ছিস না কেন? এই কথা বলে তাকে যখন আমি বললাম, সে আমাকে আবার রংবাজি দেখাচ্ছে। আমি যদি তার টাকা পয়সা পাও এবং একটা স্ট্যাম্প পেপারে 10 টাকা স্ট্যাম্প পেপারে লেখাজোকা আছে, ও তার স্বীকারোক্তি আছে, তা আমি তাকে বললাম তুই টাকা পয়সা দে। তার বলছে আমি টাকা পয়সা দেবো না, জাকিও। তখনই আমি বললাম ও যখন রং দেখাচ্ছে তখন একটা বাঁ হাতে একটা হালকা করে একটা চড় দিয়েছি। এবার এটা নিয়ে যে তৃণমূল তার রংবাজি বা রাজনীতি করবে, এটা তো আমরা বুঝতে পারি না। লোকের টাকা পয়সা ধার নেবে, টাকা পয়সা ধার নিয়ে তৃণমূল করলে দেবো না, কি বিজেপি করলে দেবো না, এটা তো হতে পারে না। তা এটা একটা ঘটনা হয়তো সেই সময় পরম করা, এটা হয়তো বাঁ হাতে আমি একটা চড়কে দিয়েছি। আমার নাম উত্তম সিং, আমি জেলা পরিষদের মেম্বার। আজকে আমাদের টিএমসির মিছিল হয়েছিল। ওই মিছিলে আমি ছিলাম বলে আমাকে উত্তম সিং আমাদের করেরঘাটে দুর্গা মন্দিরে ধরে ফেলে আমাকে মারধর করে। বলে রে, আমাকে ছবি দেখিয়ে বলে রে চিনতে পারছো? হ্যাঁ। আমি বলি হ্যাঁ আমি ছিলাম তো, মিছিলে ছিলাম। বলতেছে আগে যখন বোম পড়ছিল তখন তুই কোথায় ছিলিস? বলেই আমাকে মারধর আর এমন জোর ওই কান করে মারছে, আমার কান টান তালা মারা হয়ে গেছে, কানে শুনতে পাইনি, মাথার যন্ত্রণায় আর এই শীত দাঁড়াটা আমার যন্ত্রণাও করছে। হাত দিয়ে মারছে, জোরভাবে মারছে আমাকে একদম। এবার এর আগেও তো মিছিলে যেতেন তৃণমূলের। হ্যাঁ, ওর আগে যেতাম, আজকে আমাকে ধরে মারলো। তো আপনি তৃণমূল করতেন? আমি তৃণমূল সবসময় তৃণমূল করি। কোথায় ভর্তি রয়েছেন? এখন আমি ময়না হসপিটালে ভর্তি আছি। কতটা ভয়ের মধ্যে রয়েছেন? ভয়ের মধ্যে তো আছি, আতঙ্কের মধ্যে আছি। কি চাইছেন আপনি? আর শাস্তি চাইছি আমি কার শাস্তি চাইছেন? উত্তম সিংয়ের। কতজন ছিল ওরা? ওরা 2-3 জন ছিল, কিন্তু তারা মারধর করেনি, ওই একাই আমাকে মেরেছে। আপনি হেঁটে যাচ্ছিলেন? আমি হেঁটে যাচ্ছিলাম না, আমি ওইখানে বসেছিলাম কোন চা দোকানে। ওটা আমাদের করেরঘাটে দুর্গা মন্দির, চক দুর্গা মন্দিরে। উত্তম সিংটা কি? উত্তম সিং বিজেপির জেলা পরিষদ সদস্য। আপনার নাম? শ্রীকান্ত বর্মন।